কাজের এখানে বলছে সসীম সেট ও অসীম সেট নির্ণয় করো। তাহলে আমরা দেখতে পাচ্ছি ক, এটা হচ্ছে সসীম, আমরা দন্তে স লিখবো সসীমের জন্য এবং অসীমের জন্য অ লিখবো। আমরা খ দেখতে পাচ্ছি এটারও একটি শুরুর মান আছে এবং একটি শেষ মান আছে, ফলে এটিও একটি সসীম সেট। গতে দেখতে পাচ্ছি এখানে সূচনার মানটা আছে কিন্তু সমাপ্তি মানটা নাই, তাহলে এটা হবে আসলে একটি অসীম সেট। আবার ঘতে বলছে এক্স পূর্ণ সংখ্যা এবং এর মানটা আসলে 4-এর থেকে ছোট, তাহলে 4-এর থেকে ছোট মানগুলো যদি আমরা চিন্তা করি তাহলে 4, 3, 2, 1, 0, এরপরে এই যে -1, -2, এভাবে তো চলতেই থাকবে। আমাদের কিন্তু সংখ্যা রেখায় বাম সাইডের বা ঋণাত্মক মানের এর সমাপ্তিটা কোথায় হবে এই সম্পর্কে আমাদের এখানে কোনো ধারণা দেয়া নাই, ফলে আমাদের এই ঘ নাম্বার প্রশ্ন এটা হবে আসলে একটি অসীম সেট। আবার ও নাম্বার অঙ্কে বলা হচ্ছে p/q, তাহলে p ও q পরস্পর সহমৌলিক, যেখানে q এর মান বলছে 1-এর থেকে বড়। তাহলে আমরা জানি যে দুটি সংখ্যার গসাগু 1 হয়, তাহলে তাদেরকে সহমৌলিক সংখ্যা বলা যায়, মানে তাদের কোনো সাধারণ গুণনীয়ক থাকবে না। তাহলে এমন সংখ্যা তো অনেক হতে পারে, নির্দিষ্ট করে আসলে এই ধরনের সংখ্যা বলা যায় না। যেমন 2, 3 এটি একটি সহমৌলিক সংখ্যা, আবার 3, 5 এগুলা সহমৌলিক সংখ্যা। এভাবে খুঁজতে থাকলে আসলে অনেক সংখ্যা পাওয়া যাবে যার মান আসলে সুনির্দিষ্ট করে বলা সম্ভব না যে এতগুলা হতে পারে। ফলে এই পি ও কিউ এটা সহমৌলিক সংখ্যা, এটা আসলে একটি অসীম সেট হবে। এরপরে চতে বলছে y এর মান y বিলংস টু n, যেখানে এই y স্কোয়ারের মানগুলো আসলে 100-এর থেকে ছোট হবে এবং y কিউবের মানগুলা 100-এর থেকে বড় হবে। তাহলে y এর মান y বিলংস টু n, মানে এটা স্বাভাবিক সংখ্যার সেট যেখানে y এর মান 1 থেকে শুরু করে অসীম পর্যন্ত হতে পারে। তাহলে y স্কোয়ার যদি আমরা করে দেখি, আমরা দেখব এই y স্কোয়ারের মান আসলে এই y এর মান যদি আমরা 1 থেকে 9 পর্যন্ত নেই এবং যদি এর বর্গ করি তাহলে সেই মান সর্বোচ্চ যে 9-এর বর্গ করলে 81 পর্যন্ত আসবে, কিন্তু যদি 10-এর বর্গ করি আমরা তাহলে সেটা 100 হয়ে যাবে। তাহলে যে শর্ত আমাদের যে 100-এর থেকে y স্কোয়ারের মান বড় হতে পারবে না, ফলে আমাদের এখানে উপাদান আসলে যে নির্দিষ্ট যে y এর মান তাহলে এই যে 1 থেকে 9-এর ভেতরে হতে হবে এই শর্ত মোতাবেক। এবং যদি আমরা y এর কিউব করি তাহলে 4-এর কিউব করলে আমরা সর্বোচ্চ পাবো হচ্ছে 64, 5-এর কিউব করলে আমরা মান পাবো 125। তাহলে আমরা দেখতে পাচ্ছি শর্ত মোতাবেক যে y স্কোয়ার এর মান 100-এর থেকে ছোট হতে হবে, কিন্তু y কিউবের মান এটা আবার 100-এর থেকে বড় হতে হবে। তাহলে 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলোর যদি আমরা বর্গ করি তাহলে এই যে 100-এর থেকে ছোট মান পাচ্ছি, কিন্তু এই 1 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা মান এগুলোর আবার কিউব করলে সব সংখ্যাগুলো আমাদের 100-এর থেকে বড় হবে না। আমরা দেখতেই পাচ্ছি যে 100-এর থেকে বড় হওয়া শুরু করছে এই 5-এর থেকে। তাহলে এই y এর মানগুলো আসলে আমাদের কাউন্ট করতে হবে 5 থেকে 9 পর্যন্ত, তাহলে 5, 6, 7, 8, 9। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে y সেটকে যখন আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি এর উপাদান সংখ্যাগুলো এই যে সুনির্দিষ্ট করে গণনা করা যায়, ফলে আমাদের এই চ নাম্বার এটা হবে একটি সসীম সেট। এরপরে আসছে ফাঁকা সেট। ফাঁকা সেট বলতে বোঝাচ্ছে যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে। এই ফাঁকা সেটকে চাইলে আমরা এভাবে একটি বৃত্ত এঁকে এভাবে কেটে দিতে পারি, এভাবেও প্রকাশ করতে পারি। আবার কোনো উপাদান নেই এটা বোঝানোর জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যার ভেতরে কোনো উপাদান থাকবে না এভাবেও প্রকাশ করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজ আর নয়, আজ আমরা এখানেই শেষ করছি। তোমাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমাদেরকে আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাদের ফেসবুক পেজে জানাতে পারো। আমরা আমাদের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সহায়তা করার। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিও দেখার জন্য আমি তোমাদের আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি।